জিয়াফা আমার ডাকছেন? কি ব্যাপার, তুই তো সেজে গুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। নীল আসো না সবুজ আসো সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? আচ্ছা আবার সাজবো না। এই ঠিক হোক আর লিপস্টিক মোচ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসা মুখে কালি মেখে থাকবি। দেখো না ভাই, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজে গুজে নায়িকা হতে যাচ্ছে, কত বড় সাহস। বুঝতে পারছি, দাদির আশকারা পেয়ে না ও মাথা উঠে গেছে। আর কেন যে দাদি ওকে এত আশকারা নিজে বুঝতে পারছিস। একই সমস্যা তোর, এসব বসে করছিস কেন তুই? আমি তোর ভুল করে না দেখি তুই নীলের সামনে আসছিস, বুঝছিস? যা। ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাবো না। যদি তোকে নীলের সামনে দেখছি তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। না না আপু, আমি নীল ভাইয়ের সামনে যাবো না। আর ভাইয়া যদি আমার মুখ দেখতে হচ্ছে তাহলে আমি ফোনটা দিয়ে তারপর সামনে যাবো, যেন আমার মুখ না দেখে। বুঝতে পারছি, এখন তার ভিতরে যা আর এই পোশাক চেঞ্জ কর, ঠিক আছে? যা। দাদি তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকে শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। মজার মজার রান্না হচ্ছে তো? আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানো রান্না করতেছে। অবশ্য তুই যখন আছিস আমার আর এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, আমি জানি হবে। ও তোকে আর একটা কাজ করতে হবে, কিন্তু বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বড় করবে। যা বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। শোন, গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। ভাই অনেকগুলো ফুল আমাকে একটা ফুলের তোলা বানিয়ে দরকার। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে সম্ভব আছে পেলাম না। আর দেখেন ভাই, আমার দাদি ভাইয়ের সাথে আমার 8 বছর করে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোলা লাগবেই লাগে। সব সাথে সাথে আমরা নামাইছে আসছে, আপনার সব কিছু রেডি আছে। ও বিল কত হয়েছে? দেখুন এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাইতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত। শুনেন এসব পাবে, চাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প দিয়েছেন, আমি হেল্প করছি। আরে ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম দিতেছি। বাপরে, আমাদের দেশে তো অনেক ফুল, কথাবার্তা তো ঝাল কেমন? হ্যাঁ অনেক ছাপ। তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি খুশিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? ও আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হ্যার পরে লুকামো, তার আগে যে লুকাইতে পারে তো জানতাম না। কেন জানবি না? খাস তো আর খাস না, যত সব। আমি কি বলছিলাম? তোর বলছিলাম এই সমস্ত আমি জামা কাপড় চেঞ্জ করে ছেড়ে জামা কাপড় এত ভালো কেন করে আসি তুই? যা ছেড়ে জামা কাপড় পরে যা। ঝং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীলাস তোর সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না। চলো ভাই, নীল আসার সময় হয়ে গিয়েছে, আমরা নিচে যাই। উপর থেকে ফুল দেবা, যাও না নিচে যাও। না না, নিচে যাওয়া নিশ্চয়, পরে আবার লাইলা তোমাকে বকাবকি করবে। আচ্ছা এখান থেকেই দিই, এটাও কিন্তু দারুণ হবে। ওয়েলকাম মাই সুইটহার্ট। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এই না না না, তোমার জায়গা তো ওখানে না, কোন জায়গা আমার বুকে। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হাই আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা, ওর সাথে তো আমার বাসায় আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা পূজা আমি তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কিচ্ছু করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতো নাকি ও দাদি নাতি? উরি বাপ, কি সুন্দর লাগছে, মানে সে কি সুন্দর না? এখন কোথায় যাও? সেটাই করতে হবে। দেখো তুমি পটিয়ে দেন। দাদি এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ম্যানেজার, Myself, Shahali. Nice to meet you. আর ও হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ সরি সরি, লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা,
তোমার রেহানা দিদার নাতি নাতনি, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। ভালো তো, এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আর আমি কিভাবে বলবো দাদি? কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। আচ্ছা চল, তুমি টাইট ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হবে। চল চল। ওয়াও, এভাবে ফুলের সম্বোধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সার্ভিস দিলে আমি তো কোনো কল্পনাই করি না। না না, এসব আমার কাজ না। এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। হ্যাঁ আমার ছোট বোন, তুমি আগে বলে সব কাজ করে দিয়েছো। ও তো তাই, তুলিকে ফুল আনতে বলেছিলাম। চলো ভিতরে যাও। থ্যাংক ইউ। কি আশ্চর্য কথা, আমি না? তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়ার বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ দাদিমা তো ঠিকই বলেছে, মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নেই, But এখন তো নিয়ে চলে এসেছে, খাওয়াটা জিনিসটা কেমন না, আমাদের তো এখন ফর্মালিটি মেনটেন করা প্রয়োজন। কিসের ফর্মালিটি? আমার দাদি যা করবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষু কিনে বসে খাওয়াবো, তাহলে সেটাই আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নেই, কি লাগবে তোমার বলো দাদি? আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে, একলা তোমরা খাই না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকা পাঠ চলে গেছে। আমি কিন্তু তোমাকে যেতে দেবো না। এই এত না একটা বাড়িতে আমার ভালো লাগে না। এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশের মেয়ের সাথে করতে ওর মতামতটা জানো আমাকে। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েকে বিয়ে করবো। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। একটু খেয়াল করে দেখলেই সেটার দেখো। হ্যাঁ চোখে বেশি থ্যাংক ইউ। আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে করবো। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে। কি কাজ? হাই মা, তুমি তো এখানে কোনোভাবে যদি আমি কাপড়টা আমার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারো। ইস, আমার পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করবো, আর তুমি গেলে তো আমি চিন্তা হবে, এই জন্য। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতে। তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। এই আপনি কি ভাবছেন সকাল বিকাল স্কুলে গিয়ে আমি বই না যাবো? আমার ব্যাপারটা না এত সহজ না। আন্দর আন্দর, বটবস কর, বটবস কর। এরপর যদি দেখছি আমার কিছু কিছু ঘুরতে, একদম খবর আছে। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? আমি তো আমাকে চিনি না। ইস, আমি না একটু বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও আমরা কথা বলতে আসলে একটু দিন আর উনি যে আসলো কি বলেন এবার কিন্তু তোর জুতা থেকে যাবো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ
হ্যাঁ ওই একটু আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জমেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনি কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকবেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশে তো এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো। 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে ঘিরে আসে। আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগে হয় সেখানে সবাই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ বাই। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়েছেন। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। এখন আর কোনোভাবে দেরি করেন। দাদিমা সকল স্থাবর সম্পত্তির মালিক হবে। তোকে যেভাবে হোক আমি হাত দিতে হবে। আর যদি মিকে হাত দিতে না পারিস তাহলে মনে রাখিস ওর সমস্ত সম্পত্তির মালিক হবে কিন্তু হবো। সো এখন কাজে লেগে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করবো বলো, ও আমাদেরকে তাকাই না, কেমন জন্য ইগনোর করে। আরে বাবা, ও টাকা এনে টাকা আমার কাজ কর না। শোন, সবসময় সামনে সামনে থাকবি, আশেপাশে থাকবি। এগিয়ে নিতে থাকবি। তাহলে ঠিক আছে। সব ঠিক আছে, থাক। আমরা কোথায় যাচ্ছি? আই তোরি, আই দাদা, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আর্ট ওগুলো ভিজা গেছে, এগুলোর মধ্যে শুকানো যাবে। কি রে, তোকে না বারবার বারণ করছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই শ্বাসকষ্ট করেছিস। আবার মাথায় ঘুমটা দিস, লিপস্টিক মোচ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, সাজগোজ আমি বের করছি। ধর, ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আই তুই জায়গাতে যা। এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটার ভিতরে যে মুখের উপর করে দিচ্ছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা, তুমি যে কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশে মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশি থাকতে পারি। এই কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, এভাবে থাকো। এই বাসায় কি কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলো। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসবে? তুমি কি ওরকম দেখো না? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করো। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না, কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছি না। তাই বলুন যে তোমাকে বলবো। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এই বাসার সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে, এই জন্য ভালো তোমাকে বলবো। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে, তার নাম কি কেন অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারি। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কীভাবে খুঁজে বের করবো, আমাকে একটা হেল্প করো। এই বেড়া দিয়ে এমন কথা বলতেছে, এটা যে আমি তো 100% ছিল, কিন্তু তখন আমি আগে হেল্প করবো। কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মায়েরা ভুলা যান, আপনি আরো ভালো মায়েরা ধুর, তুমি তো কোনো কাজেরই না। তোমার কাছে ভালো একটা আইডিয়া ছিল, আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, যাও এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে। ঠিক আছে, তাহলে আপনি খুঁজেন। ভাই, আরে কি বস, আবার ফুল তোলা নাকি? না না, আজ আর ফুলের তোলা লাগবে না, আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোলাগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না আমরা আবার ফুল করে দেখি, কেন যাই না? নাই না? আপনি আমার পাগল মনে হাত চলে বলতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন আপনি আমাকে ব্যাপার বুঝতেছেন?
দেখাতে বিয়ে হয়ে গেছে। দেখেন তাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে করে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না তাহলে কি আপনি অন্য ধর্মের? না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জে, আমার কোনো আপত্তি নেই। তাহলে আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করবো? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে আর কোনো মানে নেই। আপনি চলেন আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আসলে আসবেন কাল 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি না। এতদিন হয়ে গেল তো নীলকে পড়তে পারলো, এখন নীল যদি অন্য কোনো দেখে বিয়ে করে ফেলবে কি হবে জানিস? আজকে তুই চেষ্টা আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি, তোর চেষ্টা মানে তো কারণ দেখে লুকিয়ে রাখো। আরে বাবা, ওকে লুকিয়ে রেখে লাভ কি? শোন, নীলের চয়েস না তো খারাপ, কাজে দেখে বিয়ে করো। কোনো সময় আছে ওকে করে ফেলবে। দেখো ভাই, কাজের মেয়েগুলো তাচ্ছিল্য করো না। একটা কথা মনে রেখো, কত সংখ্যা কিন্তু টাকা। ওই শামুকে না বিয়ে পাকাতে হবে। বুঝতে পারছিস? আর ওকে পটা বিয়ে মেরে ফেলবে। কি মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। তুই যদি ওকে ভুল করিস তাও সব সব কিন্তু তোর তোকে মেরে দিস আর সব কেন জানিস? আমার এই কাপে বিয়ে করে না কেউ কোকো আগে মেয়ের ফেলাটা না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই, পরে দেখা যাবে। যা ঠিক আছে। যাক বাবা, তুমি তাহলে আসছো। আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলো? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমার। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কাউকে জিজ্ঞাসা করছি, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই করবি। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটা না না, আমি সব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করবো। দেখুন আমার ভাবার জন্য একটু সময় দেবো। ঠিক আছে, 7 দিন 10 দিন যতদিন ছিল সময়, তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলবে। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। আমি তো আর ভিআইপি কে বাজি না, সরি বলছি। আচ্ছা আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছিয়ে লেগেছিল নাকি? হ্যাঁ, আমার কিছু কিনে আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছনে আছি, সেটা কি জানো? তুমি। আচ্ছা যাই হোক, বাদ দাও। সিদ্ধান্তটা তো আমাকে জানবো। আমি এখন কিছু ভাবতে পারি না। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না। আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব। আর আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই। কেন? এমনি আপনি জানেন আমি কোথায় থাকি? জানি না, তবে জানতেও চাই। ঠিক আছে। আচ্ছা, কখনো বাইকে চলছো? নেক্সট উইকে আমি ইলিশকে মাউতে যাবো। যাবো আমার সঙ্গে? ঠিক আছে। আচ্ছা চলো আমরা সঙ্গে গল্প করি। আসো। কি রে ভাইয়া, ওই মেয়ে কি তোকে পছন্দ করেছে? দাদি, তুমি এসব কি করে জানো? তোর দাদির কানটা খুব শার্প, সব কিছুই কানে আসে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে আমার পছন্দ। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিঠি করে চলেছে, বুঝতে পারছো না? আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে তোমার ফসল বুঝতে পারবে। বুঝতে পেরেছি। তুলি, আয় তুলি, এদিকে আয়। এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের নাতির কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতিটাকে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওনার কোনো দোষ নেই।
আরে কোনো দোষ আছে কিনা কি হবে জানো? দাদিমা মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় নতুন করে ওর সাথে প্রেম করছে। আমাদের মোলা নতুন আমাদের পূজা করে আমাদের নামে সিসি করছে। বিশাল ভাই আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি ইয়ে মানে যে মানে কি করছিস? তোর লজ্জা করে না? যাদব রে, তোকে বারবার করে বারণ করছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। পারো না। নিশা, তোর বাবাকে খবর দে। দাদিমা তুমি আমার কথা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনামকেও পূর্ণ করলে আমি তাকে একদম মাফ করবো না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এই ব্যাপারে আর দ্বিতীয়বার মানতে হবে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি তুমি যত যা কিছু বলো ম্যাডাম আমি তুলে গিয়ে বিয়ে করবো। আর এটাই আমার শেষ কথা। শোন আমাদের হাতে লজিক বিয়ের যে কন্ডিশন আমার মনে হতো বিয়ে তো এগুলো বিয়ে করার জন্য উঠে গেছে। আর দাদিমাও কেমন হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য একটা খারাপ বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে মিলকে আমরা আবিষ্কার করবো। ইস, কি বলছো? শোন বিয়ে যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তি মালিক হবে কিন্তু নীলকে মেরে ফেললে আমরা জেলে যাবো না? জেলে যাবো এসে যাবো তুই কিভাবে? কোনদিন রাতে নীলকে চা খাওয়াবি আজকে তুই যাবো আর আমি এই যে বেশ মিশে দেবো এসে দেবে কে তুই ডিম এই ধরো চা। তুলে গেছো না, তুলি বানিয়েছে। নাও শোনো আসলে তুমি যে তুলিতে এত ভালো ভাষা তুমি জানো না। সমস্যা নেই আমি ব্যাপারটা দেখছি চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে, তুলি তোমার মনটা ভালো হয়ে যাবে। নীল, দাঁড়াও, চা খাস না। নে, তুই চা খেয়ে খা। আমি চা খাবো না। তারপর ওটা তো যে তুলি মেরেছে না নীলের জন্য তৈরি হচ্ছে। নীল খাবে তুই। তাহলে আমি তো চা খাই না ভাই চা খাই। ভাইয়া চা খাই না। ভাইয়া চা খাই না, নিমো খারাপের দল। চায় বিষ মিশিয়ে ভাইয়া চা খাই না। কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায় বিষ মিশালি? কি বলছো দাদি এই যে বিষ ছিল দাদু ভাই চায় বিষ ছিল। দাদিমা এবার মতো আমাদের ক্ষমা করবেন আমাদের আমি ক্ষমা করবো? কাল সাহস ছিল কার? এখানে আমি কোথেকেই নিয়ে আসছি রে? সেই নোংরা ধোবা থেকে তোদেরকে আমি তুলে এনেছি ভালোভাবে মানুষ করবো জন্য। আমি মনে করেছিলাম আমার নীলের মতো করে তুমি মানুষ করবি, তোরা নীলের সঙ্গে মিলেমিশে থাকবি, আমার নীলের সঙ্গে তোরা নীলের মতোই বড় হবি, মানুষ হবি। কিন্তু তোরা তো মানুষ না। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। একদম এই মুখ দিয়ে আমাকে দাঁড়িয়ে রাখবি না। তোরা যা আমাকে দাদি, বলেছি না, এই মুখ দিয়ে আর কখনো দাঁড়িয়ে রাখবি না। উপরওয়ালা তোদের ক্ষমা করবে কিনা জানি না, আমি তো তোদের কোনদিন ক্ষমা করবো না। আমরা একমাত্র নাকি মিলে খেলা ষড়যন্ত্র করেছি। দাদি এবার মতো আমরা ক্ষমা করে দিয়েছি ওরা কি যাবি এটা আমি বলি। না থাক দাদি আমি একদম ঠিক আছে, শয়তানের পতন হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। ভাইয়া, তো বুদ্ধি শুনে আছি তোকে দাঁড়াতে বসেছিলাম রে। আমি তোকে নিজে হাতে বাঁচিয়েছি ভাইয়া। দাদি দেখো এই ছোট্ট জীবনে কিন্তু বাঁচানোর কোনো গ্যারান্টি নেই আজ বলে কাল বলে কিসের এত ধনী তুমি না তোরকে বেরিয়ে তুই টেনশন করছিস না, আমি তুই বাড়িতে খবর দিয়েছি কালকে আসবে। কালকে আসলে তো আমি কিছু একটা করবোই। শোন, তুই তুলিকে কিছু জানাস না, আমি একটু মজা নিতে চাই ভাইয়া। শোন, একটা ওই মিয়া দাঁড়িয়ে আছো, বসো। কি হলো ওই মিয়া? বসতে বলেছি তো, বসো। তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করেছো,
20 বছর পর তুমি যখন দেশে ফিরে এলে, আমার মামারা মেয়েটাকে আমার কাছে দিয়ে দিল। বলে বেগম সাহেব আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে চলে রেখে তোমার মেয়েটা নিয়ে অনেক বড় দোষ করে ফেলবো রোহিঙ্গা। বেগম সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি, আমি কেমন মানুষ সেটা কথা আমার মায়ের একটা অপরাধ করে ফেলেছি। আপনি এইবার আমার ভুলটা আপনি ক্ষমা করে দেন। আমি আমার মায়ের নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মায়ের বাড়িতে আসবো না, কোনোদিন আসবো না। রোহিঙ্গা ধরে নেন এখানে একটা বিচার বসেছে, সেই বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দেবো? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। আপনি এই বিচারে আমার মায়ের যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা। ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে দিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখনও আমার নাতি বউ হিসাবে থাকবে। এদিকে তুমি রাজি আছো? বেগম সাহেব, বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাহাড়, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা আপনি শুধু আপনার মতামত নিয়ে তো চলবে না, খুবই বড় হয়ে গেছে। তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা বলতে পারি না। তুমি যেটা ভেবে বলি, তুমি কি সত্যি সত্যি তোমার নাতি লাগে আমি বিয়ে দেবো? পারবি। সত্যি দেবো নাকি মিথ্যে রাখবি? তুই আমার নিঃসঙ্গ জীবনের সাথে, তোকে আমি ছেড়ে দিতে পারি? আমার নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরে বউ করবো না? অবশ্যই করবো। রিম্পিয়া, তুমি দেখো তোমার মেয়েকে আমি কীভাবে আমার নাতি বউ হিসেবে ঘরে নেবো। সারা এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে তোমার মেয়েকে। সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মাতে যাবো, কিন্তু দেখলি তো কত ঘটনা হয়ে গেল। অবশ্য সেদিন আগে ভালো হয়েছে, সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো। চলো। হ্যাঁ চলো।